নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা মেনলি ডেজার্ট আইটেম। আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করুন বা না করুন, সবাই একবার করে অন্ততপক্ষে টেস্ট করে দেখতে পারেন এটা বানিয়ে খেয়ে। তো আজকে আমি বানাবো বিউলির ডালের রসবড়া। এটা বানানো খুবই সহজ, একদম খুব কম উপকরণে এই রেসিপিটা বানানো যায়। আপনারা যদি আমার চ্যানেলে এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করুন। তাহলে চলুন আমরা বানাতে থাকি কিভাবে আজকে রসবড়াটা বানাচ্ছি। রেসিপিটা করার জন্যে আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা যেহেতু রসবড়া, তাই আমি বিউলির ডাল নিয়েছি। বিউলির ডালটা আমি 8 থেকে 9 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ফুলে গেছে একদম জলে ভিজে। ডালটা পেস্ট করার পর ব্যাটারটার সাথে যেই উপকরণগুলো দেব সেগুলো একটুখানি দেখিয়ে দিই। নিয়েছি আমি স্বাদ মতো লবণ ব্যবহার করব, আর কিছুটা গোটা মৌরি আমি ওর সাথে দেব ব্যাটারে। আর এই যে দুটো এলাচ দানা নিয়েছি, এলাচ দানা দুটো আমি যখন ডালটা পেস্ট করব সেই পেস্টের সঙ্গে দিয়ে দেব। এই এলাচ দানাগুলো দিলে খুব সুন্দর সেন্ট বেরোয়, রসবড়া খেতেও দুর্দান্ত হয়। আর আমি 1 কাপ চিনি নিয়েছি। আমি চিনিটা নিয়েছি চিনির শিরা করব বলে। এই চিনিটা আমি এই কাপের 1 কাপ চিনি নিয়েছি, আর ঠিক 1 কাপ জল দিয়েই আমি এই শিরাটা তৈরি করে নেব। তাহলে চলো বন্ধুরা, আমি ডালটা পেস্ট করার জন্যে এবারে মিক্সারের বাটিতে ঢেলে নিই। এই পেস্টটা করার সময় যত জল কম দিয়ে পারা যায় ততটাই জল কম দিতে হবে। একটু দেখে নাও তো। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দেব মৌরিগুলো। এবার আমি এটাকে ভালো করে ফেটাবো। যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো ততটাই ফুলবে। আপনি যত ভালো করে ফেটাতে পারবেন তাতে একটা ভালো ফল হবে, সেটা হচ্ছে আপনি রসে ফোটানোর পর ভেতরে কোনো শক্ত ভাব থাকবে না, পুরোটাই হবে নরম তুলতুলে। দেখো বন্ধুরা, আমার শিরাটা করা হয়ে গেছে। এরকম পাতলা করে শিরাটা করতে হবে, ভালো করে বড়ার ভিতরে রসটা যায়, তাই জন্য আমরা পাতলা করেই শিরাটা করব। বড়া ভাজার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি। এবার কড়াটা গরম হয়ে এলে তেল দেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দেব ভাজার জন্যে। এবার আমার তেলটা রেডি হয়ে গেছে, আমি এক এক করে বড়াগুলো কেটে দেব। এখন আমি তেলটা মিডিয়াম হিটে রেখে দেব। এবার এপিট ওপিট উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এই বড়াগুলো উল্টে পাল্টে আমি প্রায় লাল করে ভেজে নিয়েছি। এটা কিন্তু মিডিয়াম হিটে রেখেই ভাজতে হবে, না হলে উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। তাই মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে এরকম লাল লাল করেই ভেজে নিতে হবে। আমার হয়ে গেছে ভাজা, একদম কমপ্লিট। এবারে আমি তুলে সোজা যে রস বানিয়ে রেখেছি সেই রসের কড়াইতে দিয়ে দেব। এইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে রসে দিয়ে দিচ্ছি।
রসবড়াগুলো একদম রেডি হয়ে গেছে। আমি 1 ঘন্টা মতো রসের মধ্যে রেখেছিলাম। তারপর আমি এখন তোমাদেরকে তুলে দেখাচ্ছি এটা কেমন নরম তুলতুলে হয়েছে আর এর ভিতরে কি পরিমাণে রস গেছে। দেখো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ একদম রসে টলটল করছে আর এটা একদম খেতেও যেরকম টেস্টি হয়েছে, নরম হয়েছে আর হাত দিয়ে প্রেস করলেও তোমরা বুঝতে পারবে যে কেমন নরম হয়েছে। দেখো।